হরি হরি বদনে আর নয়নে বাহিনী, আর নয়নে বাহিনী। রাধে রাধে। একটু পদাবলীর দিকে মন দিতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। কলিযুগে কলিহত জীবের কি কাজ? আমরা তো কলির জীব, আমাদের ভজন সাধনের পথটা কি? কিভাবে ভজবো আমরা, কিভাবে ভালোবাসবো আমরা, কেমন করে ডাকবো আমরা? শাস্ত্রে বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। মুখে শুধুমাত্র হরিনাম করো, কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম। এই হরিনাম করার জন্য সময় সীমার কিচ্ছু দরকার নেই। সময় অসময় যখন খুশি তখন তুমি করতে পারো। শাস্ত্রে বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জব্বান্তর সূচি। অর্থাৎ সূচি থাকো অসুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমনই থাকো, যদি তুমি হরিকে স্মরণ করো সেই মুহূর্তে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। এটা কলিযুগের কাজ মা। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে সাধনা করতে হতো, যজ্ঞ করতে হতো, পূজা অর্চনা করতে হতো, কলিযুগে কিন্তু আমাদের কিছুই করতে হয় না। শুধুমাত্র মধুমাখা হরিনাম মহামন্ত্র জপ। জগতে যত দেবদেবীর পূজা হয়, সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে শ্লোক স্তব করা হয় তাকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তার মানে মহামন্ত্র যদি কেউ জপ করে তার আর মন্ত্র জপ করতে হয় না। তাহলে এই হচ্ছে আমাদের কাজ, হরিনামকে ভালোবাসো, হরিনাম জপ করো। আর কি? পুলক শরীর। পুলক শরীর মানে আনন্দিত মন, মনে থাকবে আনন্দ। তুমি ভগবানের নাম করবে, কিন্তু যখন তোমার জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, তখন গিয়ে ঠাকুরের নাম করবে। আর যখন সুখ আসবে তখন ভগবানকে দিন অন্তে সেবা দেওয়ার সময়টা পাবে না। এটা কিন্তু ভজনের পথ নয়, এটা ভজন নয়। দুঃখই আসুক আর সুখ আসুক, আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনো আছে যারা একটু যদি সামাজিক কোনো কষ্ট পায় ভগবানকে আর সেবা দেয় না, ভগবানকে ডাকে না, ভালোবাসে না। কেন ভালোবাসবো? যে এত কষ্ট দেয় তাকে কেন ভালোবাসতে যাও? এটা হচ্ছে সম্পূর্ণটাই ভুল। তার কারণ এই পৃথিবীটা যন্ত্রণা দ্বারাই সৃষ্টি। জেনে রাখুন, যখন এই ধরিত্রী সৃষ্টি হয়, যখন যিনি সৃষ্টি করেছেন, যার সৃষ্টি এই পৃথিবী, সেই বিশ্বপিতা, তিনি এই ধরিত্রীকে, এই মর্তধামকে যন্ত্রণা দ্বারা সৃষ্টি করেছিলেন। তা সৃষ্টি করার পর যখন জীবের সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের ইহজগতে যত জীবকুল আছে মা, পশুকুল, কীটকুল, পক্ষীকুল, এই বিভিন্ন জাতিতে যখন আমরা জন্ম পাই, প্রত্যেকটা জন্মেই যন্ত্রণা। ভগবানকে বলেছিলেন চতুর্মুখ ব্রহ্মা, হে প্রভু, তুমি যে সুন্দর ধরিত্রীকে সৃষ্টি করলে, মানুষের যত যন্ত্রণা, যত কষ্ট, এরা পৃথিবীতে যাওয়া মাত্রই শুরু হবে যন্ত্রণা। শুধু তো যন্ত্রণাই পাবে, কারণ এটা যন্ত্রণা দ্বারাই তৈরি। এখানে কেউ সুখ পাবে না। ত্রিতাপ জ্বালা সবাইকে ভোগ করতে হবে। ত্রিতাপ জ্বালা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয় মা। সংসার মানে ত্রিতাপ জ্বালা। তার মানে কি? জ্বালা দিয়েই তো সৃষ্টি পৃথিবীটা। এই ত্রিতাপ জ্বালা কি কি বলে দিই? আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এবার ভেঙে বুঝিয়ে দিই, এই তিনটে জ্বালা আমাদের জীবনে আছে। এক, আধ্যাত্মিক জ্বালা মানে আমাদের দেহের জ্বালা। আমাদের দেহে এক এক সময় এক এক সমস্যা আসছে। আজ এই সমস্যা, কাল সে সমস্যা, আজকে এ ব্যাধি, কাল সে ব্যাধি, আজকে এ রোগ হচ্ছে, কালকে সে রোগ, তাই তো? এটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এই রোগ জ্বালা আমাদের ভোগ করতে হবে।
মনে করুন আমাদের সারা দেহটাই ভালো আছে, হঠাৎ দাঁতের গোড়ায় যন্ত্রণা, কি হবে মা? দাঁতের গোড়ায় যন্ত্রণা হলে সারা দেহ সুস্থ, দাঁতের গোড়ায় শুধু যন্ত্রণা, তার মতো যন্ত্রণার কিছু আছে মনে হয়? দেখবেন দেহ মন প্রাণ সব ওই দাঁতের গোড়ায় আটকে যাবে যদি একবার দাঁতে যন্ত্রণা হয়। তার মানে কি, এ জ্বালা আমাদের মৃত্যুকাল পর্যন্ত সইতে হবে। এটা হলো আধ্যাত্মিক জ্বালা, শারীরিক ব্যাধির জ্বালা। 2, আদিদৈবিক জ্বালা, প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। প্রকৃতি থেকে পাওয়া, একবার ঠান্ডা, একবার গরম, একবার ঝড়, একবার বৃষ্টি, একবার এক এক সময় এক এক রকম ভাবে আমরা প্রকৃতি থেকে জ্বালা পাচ্ছি। যেমন করোনা এলো, এটা তো প্রকৃতি থেকে পাওয়া, যতদিন বেঁচে থাকবেন এই জ্বালা ভোগ করতে হবে। এই গেল আদিদৈবিক। আদিভৌতিক জ্বালা, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, কিন্তু তাতে আপনার সুখ হবে না। কেন? আপনি ভালো থাকলে কি হবে? অন্যের জ্বালা আপনার ঘাড়ে এসে চেপে বসবে। আপনি না চাইলেও আপনার ঘাড়ে চেপে বসবে অন্যের জ্বালা। যার আপনার কোনো প্রয়োজন নেই, সেও এসে আপনার ঘাড়ে চাপবে। এটা পারিপার্শ্বিক জ্বালা, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। এ জ্বালা এই সংসারে ভোগ করতে হয়। তাহলে এই ত্রিতাপ জ্বালা আমাদের পৃথিবীতে যতদিন থাকবো ভোগ করতে হবে মা, তাই তো? তাহলে ত্রিতাপ জ্বালার থেকে মুক্তির পথ কি? চতুর্মুখ ব্রহ্মা জিজ্ঞাসা করছে বিষ্ণুর কাছে, হে প্রভু, এরা যদি সারা জীবন যন্ত্রণায় পাবে তাহলে এদের মুক্তির পথটা কোথায়? ভগবান বললেন একটাই পথ, সেটা হলো যদি কোনো জীব হাজার কষ্টের মধ্যে দিয়েও একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সঙ্গ নয়, জীবী তত পাপে করে। সাথে নাই তত পাপে করে। হেন কৃষ্ণ নামে জীবী লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ ছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় অঙ্কুর। রাধে রাধে। 3D প্রিন্টিং এইরকম রাধারানী শ্যামজির ইমেজ আপনাদের বাড়ির দেওয়ালে সাজানোর জন্য আমাদের এই নাম্বারে বুকিং করতে পারেন। বুকিং করার 1 সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হবে। তো আরও অনেক ইমেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আরও অনেক ইমেজ দেখাবো, যেটা পছন্দ সেটা অর্ডার দিলে আমরা 1 সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেব। রাধে রাধে। কি বললেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। জীবনে আমরা যে কষ্ট, যে যন্ত্রণা, যে দুঃখই পাই না কেন, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী বদনে কৃষ্ণ নাম হরিনাম করতে পারে, জপ করতে পারে, জীবনে সমস্ত দুঃখ, পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা দূরীভূত হয়ে যায়। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। জীব যদি হরিনাম জপ করতে পারে, মনে আনন্দ নিয়ে, এই জগতে দুঃখ পেলাম, কষ্ট পেলাম, তাতে কি আছে? আজকে যে লীলাটা আপনারা শুনবেন, এখান থেকে বুঝতে পারবেন কষ্টটাকে তুচ্ছ করেছিল প্রিয় বন্ধু, প্রিয় সখা সুদামা। তার জীবনে কষ্টটা কষ্ট ছিল না। কষ্ট হলেও সে এটাই ভাবতো জীবনে যে কষ্ট পাচ্ছি এটা গোবিন্দের প্রসাদ, আবার সুখ যদি পায় তো এটাও গোবিন্দের প্রসাদ, সবই তারই প্রসাদ। সে যেভাবে রাখবে আমি তাতেই খুশি। তাই বলে প্রভু আমি তো তোমায় ছাড়ব না। হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় যতই তুমি আঘাত করো না কেন, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এটা ভক্তের চাওয়া মা। ভক্ত কখনো ভগবানকে ভোলে না। যারা ভক্ত নয়, যারা নিজেদের আত্মসিদ্ধির জন্য ভগবানকে ডাকে, তাদের সিদ্ধিতে যদি, তাদের কামনা বাসনায় যদি ব্যাঘাত ঘটে তবেই তারা ভুলে যায়, কিন্তু ভক্ত কখনো ভোলে না। জীবনে যাই হয়ে যায়। হ্যাঁ, তাই আজ
বৈষ্ণব মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনের। আর কি? গুরুচরণ সার করো, দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো। যদি কাঁদতে হয় ভগবানের চরণে কাঁদো, যদি তার চরণ পাওয়ার জন্য কাঁদতে পারো, তাহলে তোমার মানব জনম ধন্য হবে। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র, নলিনী জলগত তারালং তদ্বদতে শৈচপ। কাতব কান্তা কাস্তে পুত্র, এই জগতে আমরা কেউ কারোর নয়, সবাই একটা পরিবার তৈরি করে জীবন যাপন করছি। কিন্তু মাথায় রাখবেন, আপনার মা বলুন, আপনার বাবা বলুন, আপনার সন্তান বলুন, আপনার স্বামী বলুন, আপনার ভাই বলুন, বন্ধু বলুন, কেউ আপনার আপন নয়। এটা একটা সুন্দর পরিবার। যেমন একটা সুন্দর দৃষ্টান্ত দিই আপনাদের, মা মন দিয়ে শুনুন। বিচিত্র নাট্য মঞ্চ এটা। মনে করুন যারা যাত্রা করে তারা একটা মঞ্চে অন্তত 30 জন মানুষ একত্রিত হয়ে তারা সবাই মিলে, কেউ রাজা, কেউ দাস, কেউ দাসী, কেউ রানী, কেউ ইত্যাদি ইত্যাদি, সবাই রূপ সুন্দর করে সেজে একটা 3 ঘন্টার দারুণ বিচিত্র নাটক তৈরি করে, তাই তো মা? হ্যাঁ, সেই 3 ঘন্টার জন্য সবাই, কেউ নায়ক, কেউ নায়িকা, কেউ দাদা, কেউ ভাই, কেউ বন্ধু হয়। আর ওই 3 ঘন্টার নাটক কারা দেখে? আপনারা দেখেন, তাই তো? 3 ঘন্টা পর যখন সেই নাটক শেষ হয়ে যায়, তখন কি আর তারা ভাই বোন থাকে, রাজা রানী থাকে? যে যেখান থেকে এসেছে সে আবার সেখানে ফিরে যায় না, তাই গৌর হরিও। তা এটা ঠিক তদ্রূপ। কাতব কান্তা কাস্তে পুত্র সংসার অয়বতিব বিচিত্র, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। সবাই আমরা এসেছি সংসারের মধ্যে, এই সংসারের মধ্যে এসেছি, সংসার আমরা কেউ করিনি। অনেকে বোকার মতো বলে, আর বলিস না ভাই, কীর্তন শুনতে যাব, সংসার করেছি, সকাল হলে কাজে যেতে হবে, রোজগার করতে হবে, এখন তো আর ভাই কীর্তন শোনার সময় নেই। একবার ভাবুন তো মা, সংসার কি আমরা করেছি না সংসার আগে ছিল? সংসার ছিল, আমরা সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব, সংসার আমার সঙ্গে চলে যাবে? যাবে কি? সংসার সংসারের জায়গায় থাকবে, আমি চলে যাব। তাই এটা একটার পর একটা পরিবর্তন। যে পিতা এতদিন সমস্ত কিছু বিষয় সম্পদ দেখভাল করেছে, পিতার অবর্তমানে আমি ভোগ করছি, আমার অবর্তমানে আমার পরিবার ভোগ করবে, আমি চলে যাব। তাই জেনে রাখবেন, আপন আপন করছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝিবে তখন আপন যে পর ওই না আপন আপন করছো যারে, সে তো আপনই নয়। দিন ফুরালে বুঝবে সেদিন আপন যে পর। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। অগত 4 দিনের দেখা শোনা, 4 দিনের দেখা শোনা, অগত 4 দিনের দেখা শোনা, 4 দিনের দেখা শোনা। পথের পরিচয় কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো ও মা, নয়। তাহলে হয়তো আপনারা বলবেন, তবে কি সংসারের প্রতি আমাদের কোনো কর্তব্য নেই? অবশ্যই আছে। পরিবার যখন সৃষ্টি হয়েছে, পরিবারের মধ্যে যখন আছেন,
আপনার সন্তানের প্রতি আপনার যতটুকু দায়িত্ব আপনাকে পালন করতে হবে। তাই বলে সংসারের জন্য হাই হুতাশ করে লাভ নেই। এই সংসার তারই দেওয়া, তিনিই রক্ষা করবেন। শুধু তোমার কাজ কি? শুধু দায়িত্ব পালন করা। তোমাকে কাজ করতে হবে কি? যার প্রতি যে দায়িত্ব তোমার সেটা পালন করো। যার প্রমাণ শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী, যিনি সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর গঞ্জনা সয়েছে, কিন্তু তার মন কোথায় থাকতো মা? গোবিন্দের চরণে। তোমরাও কর্ম করো, তোমাদের যার যে ডিউটি আছে পালন করো, কিন্তু মনটা সংসারে নয়, মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। তাতে কি হবে? মনুষ্যকুলে জন্ম পাওয়াও সার্থক হবে, পরিবারের প্রতি তোমার দায়িত্ব পালন হবে। তাই বলে নিজের কাজ ভুলে গেলে কি হবে? যাওয়ার পথে তোমার সাথী কেউ হবে না। তাই নিজের পথ নিজেকে খুঁজে নিতে হবে, নিজেকে পরিষ্কার করতে হবে। তাই তো শাস্ত্রে বলছে, ওগো আরি কবে নিতাই চা সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? বিষয় ছাড়িয়া কবে হরিবল শুদ্ধ হবে মন? কবে হামে যাব মধুর বৃন্দাবন, কবে হাম যাইব মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে করত হিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। ঠাকুর নরোত্তম দাস। কার কথা বললাম? ঠাকুর নরোত্তম দাসের। এই ঠাকুর নরোত্তম দাস যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন মা। কোথায় করেছিলেন? কীর্তনের প্রথম সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? পদ্মা নদীর নাম শুনেছেন? পদ্মা নদীর ধারে খেতুরি ধাম। এই খেতুরি ধাম বলে একটি জায়গা আছে। ওই খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। আর মহাপ্রভু কি প্রচার করেছিলেন গো মা? তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি প্রচার করেছিলেন হরিনাম সংকীর্তন। হ্যাঁ, তা সংকীর্তন মানে 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্র, এটা প্রভু প্রচার করেছেন। তা আজ আমরা সবাই আছি, কলির জীব আমরা, এই হরিবাসরে সবাই যখন বসে আছি, সবাই মিলে একবার হরিনাম জপ করা যাক। করবেন তো সবাই? সবাই করবেন, কেমন? আপনাদেরই ভালো হবে। মহামন্ত্র জপ করবেন এই সাধুর বাজারে বসে। আজকের দিনে যে ভালো কাজটা করবেন সেটা তো চিত্রগুপ্তের খাতায় তোলা হবে। তাহলে সুযোগ পেয়ে অবহেলা না করে সবাই আপন আপন জায়গায় বসে জোরে জোরে হাতে তালি দিয়ে একবার মহামন্ত্র জপ করবেন। জোরে জোরে গাইবেন। সংকীর্তন মানে সবাই মিলে একসঙ্গে গাওয়া হয়। তো ওইদিকে হাত তুলুন, সবাই প্রত্যেকে তুলবেন। হাত তুলুন, এক হাত তুলবেন না। আর একটা হাত কোথায়? হাত তুলতেও কষ্ট। হরিনা যাই, আসলে এটা ঘোর কলি, তো কলি আপনাকে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করবে, কিন্তু তার মাঝখান থেকে আপনাকে হরিনাম গাইতে হবে। তুলুন হাত।
মনে মনে পিছন দিকে মায়েরা ভাবছে যে কীর্তনিয়া তো আমাকে দেখতে পাচ্ছে না, আমি হাত তুলব না। আমার ফাঁকি দিন, অসুবিধা নেই, আমি তো সামান্য জীব মাত্র, কিন্তু যিনি এখানে আছেন পরমাত্মা, তার ফাঁকি দেবেন কি করে? হ্যাঁ, তুলুন হাত, সবাই তুলুন, দুহাত তুলে সবাই মিলে আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন। সামনে বসে কি হচ্ছে? তুলুন হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। এই যে সুন্দর দুটো হাত, এই যে হাত, এর নাম হচ্ছে কর। আর হাত দুটো যদি ঠিক এইভাবে তোলা হয়, এইভাবে মনে হয় কি একটা কমল ফুটে আছে, মানে পদ্ম ফুল। তাই সবাই মিলে হাত তুলে হরিনাম গাইতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ, পিছন থেকে শব্দ পাচ্ছি না, একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ 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 বাহ, হরি বল। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তালে তালে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বিদায় বল, হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদায় গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। শাস্ত্রে বললেন হরিনাম করলে জীবকে যমপুরীতে যেতে হয় না, নরক বাস করতে হয় না। জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, মহাজন বললেন যেভাবেই হরিনাম করুক না কেন, হরের নাম হরের নামইব কেবলম কল নাস্তেব গতির অন্যথা। তুমি যেভাবেই বলো, মা ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, হরিনামের এমনই মহিমা, যেভাবেই হরিনাম মানুষ করুক না কেন তাতেই তার কল্যাণ হয়, মঙ্গল হয়। হ্যাঁ, তাই আজ এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব লীলা কথায়। আর আমাদের আস্বাদনের বিষয় যেহেতু বৃন্দাবন লীলা, বৃন্দাবনে কৃষ্ণ এবং তার বন্ধু সুদামার সঙ্গে মিলন, সেই জন্য আমরা সবাই চলে যাব শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবন কোথায়? এটাই বৃন্দাবন,
যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে গৌর প্রিয় ভক্তগণ, কৃষ্ণ প্রিয় ভক্তগণ। যদি হয় তাদের একমন, না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন। আর যেখানে বৃন্দাবন সেখানেই গোবিন্দ। তাহলে চলুন আমরা এই জায়গাকে আজ নববৃন্দাবনে পরিণত করে সবাই মিলে লীলা শ্রবণ করব। জয় রাধে রাধে। বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন তো? কে রাজা? রাধা রাধা রাধে রাধে। চলুন আমরা সবাই মিলে রাধারানীর রাজত্বে প্রবেশ করব। উলুধ্বনি হরিধ্বনি করে রাধা নাম আশ্রয় তত্ত্ব, রাধা নাম গাইতে গাইতে যাব। কেমন? জয় রাধে রাধে। কমিটির ভক্তগণদের বলবো একটু যান ওখানে, একটু কি হচ্ছে দেখুন, একটু কলহ হচ্ছে, ওখানে যান, একটু সমস্যা সমাধান করুন। দেখুন এই সাইডে অনেক জায়গা আছে, সবাইকে ডেকে এখানে বসান। জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। আবার কষ্ট দিচ্ছি, হ্যাঁ আজকের দিনে একটু কষ্ট করুন, তবে আপনাদেরই ভালো হবে। আমার হাতে তালি দিয়ে রাধা নাম, হ্যাঁ বাহ খুব সুন্দর, হ্যাঁ বাবা বাবা রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপা জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे,
রাধেশ্বর, রাধে রাধে। আমরা এলাম কোথায় মা? বৃন্দাবনে এসেছি তো? বেশ, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র। এবার কিন্তু একটু আমাদের মূল বিষয় যে লীলা, তার দিকে একটু ধ্যান দিতে হবে সবাইকে, কেমন? একটু মন দিয়ে শুনবেন। রাজা পরীক্ষিত 7 দিন যদি ভাগবত শ্রবণ করে তার সাপ থেকে মুক্তি পান, বা যদি গোবিন্দ কৃপা লাভ করেন, গোবিন্দের চরণ লাভ করেন, তাহলে আপনিও পাবেন যদি এই 2-3 ঘন্টা মন দিয়ে লীলা কথা শ্রবণ করেন। ভগবান কৃষ্ণ প্রতিনিয়ত নানাবিধ খেলার ছলে লীলা করেন, জীবকে শিক্ষা দেন, এবং ভক্তি কাকে বলে সেটা সবাইকে বোঝান। খেলাও হয় আবার লীলাও হয়। আজ আমার গোবিন্দ অপূর্ব একটি খেলা খেলবেন মা। সেটা কি খেলা? আসুন আমরা দেখব কি বলছে ভগবান। বনে গেছে, বনে গিয়ে বলছে, সখা প্রতিদিনই তো আমরা খেলা করি না, আজ একটা অন্যরকম খেলা করব, একটা নূতন খেলা। এই শোন, আজকে একটা নূতন খেলা খেলবো। যেই বলেছে নূতন খেলা, আরে নূতন খেলা, যে খেলা কখনো খেলিনি সে খেলা খেলবো কি করে? বলছে শোন না, আজকের যে খেলাটা হবে না, এই খেলাটা আগে কখনো খেলিনি। এর নাম হচ্ছে পাতা পাতা খেলা। হ্যাঁ শোন, কখনো খেলেছেন নাকি? সামনে যে মায়েরা আছে বলুন, পাতা পাতা খেলা করেছেন? জানেন কিভাবে খেলতে হয়? শুনুন কি বলছে গোবিন্দ। বলছে পাতা পাতা খেলাটা হচ্ছে, যতগুলি আমরা সখা ততগুলি পাতা তুলব, তার মধ্যে একটা পাতা ছিদ্র হবে। ছিদ্র পাতা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, মানে দলের মধ্যে চোর। আর যে চোর হবে, প্রত্যেককে একে একে কাঁধে করে এই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যাবে, আবার কাঁধে করে নিয়ে আসতে হবে। সখারা বলছে, হারে কানাই, এ আবার পাতা পাতা খেলা হলো কোথায়? এ তো কাঁধে চড়াচড়ি খেলা। তাই হোক, শোন, যতগুলি সখা আছে ততগুলো পাতা তুলে নিয়ে আয় যা। হ্যাঁ, এবার পাতাগুলো তুলেছে মা। দেখেছেন কত কথা শোনে, বলতে না বলতেই পাতা আনা হাজির। আচ্ছা নে, এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব, এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে। কেমন? নে পাতা নিয়ে নে। এই কই দেখি পাতা দেখাও, দেখাও দেখাও। বেশ ভালো পাতা পড়েছে। এই তোরটা দেখি। ভালো পাতা, আমার কচি পাতা পড়েছে। এ কানাই, আমার খুব ভালো পাতা পড়েছে। এই তোদেরটা দেখা। আচ্ছা, সবারই তো ভালো পাতা, তাও ছিদ্র পাতা কার পড়লো? হ্যাঁ, ছিদ্রপত্র কার ভাগ্যে পড়েছে? এই ভালো করে দেখা দেখি, মনে হচ্ছে তোদের। বললাম তো আমারটা ভালো পড়েছে। আমারও তো ভালো পড়েছে। এ কানাই, হ্যাঁ তুই তো সবার পাতা দেখলি, হ্যাঁ, বলছি তোরটা একবার দেখা না। আমার পাতা এই দেখ, এই দেখ। এই ওরম দেখালে হবে না, আমাদের মতন করে দেখা। আমি দেখাচ্ছি না না, ওইভাবে না, ওইভাবে না। হ্যাঁ দেখেছিস, কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই আজকে চোর চোর চোর। সখাগণ বলে উঠলেন, ও কানা, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই আমাকে ননি চোরা বললি কেন? ননি চোরা বললি কেন? চোরকে চোর বলবো না, কি বলবো? সাধু বলবো? দেখেছেন তো মা, চোর তো চোরই হয়। আরে বাবা, আমি যে ননি চুরি করে নিয়ে আসি, আমি কি একা খাই?
তোদের দিয়ে খাই না? তাতে কি হয়েছে? চুরি তো তুই করিস, আমরা তো আর চুরি করতে যাই না। তুই চুরি করে আনিস তাই আমরা খাই। যাদের জন্য করি চুরি তারাই বলে কাঁধে উঠবি কাঁধে উঠবি, তাতে আবার চোর বলার কি আছে? নে আজ আমি হেরেছি যখন, তোরা আমার কাঁধে উঠবি। বাবারে, না তোকে নেব না। তোরে নেওয়া যাবে না। হরি বল। বলছে না না, আজ আমি ঠিক করব কে আমার কাঁধে উঠবে। হঠাৎ কেন গোবিন্দ এমন খেলা খেলছে মা? কি হঠাৎ ভগবানের এই খেলাটার কারণ কি? কারণ তো অবশ্যই আছে, ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে বাবা। একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের জীব যারা আমার চরণ পাওয়ার লাগি নয়নের জলে বুক ভাসায় একবার কৃপা করো বলে কাঁদে। কত যোগী মনে ঋষি যারা আমার চরণ পাওয়ার লাগে বনে জঙ্গলে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে, আমার চরণ সেবা করে তারা কি সুখ পায়। কেন সেবা করে? আমার চরণ সেবা করে কি সুখ পায় ওরা? কেন আমার চরণ পাওয়ার জন্য কাঁদে? কেন আমার চরণ পাওয়ার জন্য জঙ্গলে পথে পথে কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে? কেন জগতের জীব হা কৃষ্ণ কৃপা করো বলে ধুলাই গড়াগড়ি দেয়? এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়? কেন এরা আমাকে ভালোবাসে? কেন ভালোবাসে আমায়? আহা আমা, আপনি হলেন মা, আপনার সন্তান বিদেশে চাকরি করে। 3 বছর 5 বছর পর যখন ছেলে ঘরে আসে মায়ের মন আনন্দে ভরে যায়। আবার যখন সন্তান বিদেশে চলে যায় মায়ের মন কাঁদে। এখন ছেলে যদি প্রশ্ন করে, মা আমি চলে গেলে তুমি কেন কাঁদো, আর আমি ফিরে এলে তুমি কেন আনন্দ পাও? কেন মা? মা কি উত্তর দেবে? মা মায়ের কোনো উত্তর আছে? সন্তান বিদেশে গেলে মায়ের মনে কি কষ্ট হয় সে উত্তর, সেই কষ্টটা মা সন্তানকে বোঝাবে কি করে? সে তো মাই জানে তার কি কষ্ট। ছেলে জিজ্ঞাসা করছে, মা তুমি একবার যদি বুঝিয়ে বলো যে আমি চলে গেলে তোমার কেমন কষ্ট হয় আর আমি ফিরে এলে তোমার কেমন আনন্দ হয়, আমাকে একটু বুঝিয়ে বলো। মা দেখছে ছেলে শুনছে না, বোঝাতে হবে, তাই মা উত্তর দিচ্ছে, ওরে যদি কোনোদিন মায়ের অন্তরের খুশি আর দুঃখ জানতে চাস, তাহলে যদি কখনো কোনো সময় তুই মা হতে পারিস আর তোর সন্তান যদি তোকে ছেড়ে বিদেশে কাজে যায়, সেই দিন বুঝবি। না হলে যতদিন আমার সন্তান হয়ে থাকবি ততদিন বুঝবি না সন্তান বিদেশে গেলে কত কষ্ট হয়। ভগবানের মনের কথা শুনে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছেন, দয়াময় তোমাকে যারা ভালোবাসে তারাই জানে তোমার চরণ সেবাই কত আনন্দ, কত সুখ। তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি যে অনাদির আদি, তুমি কি করে জানবে দয়াময়? তোমাকে যারা ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কত সুখ।
তুমি বুঝবে না। আর যদি তুমি ভক্তের মনের কথা জানতে চাও, তাহলে তুমি ভগবান হয়ে থাকলে জানতে পারবে না। ভগবান হয়ে থাকলে হবে না তোমায়। যদি কোনোদিন তুমি ভক্ত হতে পারো, আর যদি কখনো ভক্ত হয়ে ভক্তচরণ সেবা করতে পারো, সেই দিন বুঝবে চরণ সেবায় কত আনন্দ। আজ আমার ভগবানের মনে ইচ্ছা, ভক্ত আমার চরণ সেবা করে যে সুখ পায়, আমিও ভক্ত চরণ সেবা করে সেই সুখ লাভ করতে চাই। তাই আজ তিনি স্থির করলেন, আমি ভক্ত চরণ সেবা করব। আর এই চরণ সেবা করবে বলে আজ আর এই নতুন খেলাটা তিনি খেলছেন। সখা সুদামা, আয় তুই এসে আমার কাঁধে ওঠ। সুদামা ব্রাহ্মণের সন্তান, সে কৃষ্ণকে বড় ভালোবাসে মা। সুদামা বলছে, কানাই আমি তোর কাঁধে উঠবো? হ্যাঁ আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সখা সখ্য প্রেম মা, সখ্য প্রেম তো সখ্য প্রেমের বন্ধু কাঁধে উঠে বসেছে, এক পাশে বসেছে, এক কাঁধে, সামনে একটা চরণ পিছনে একটা চরণ। কিন্তু আজ গোবিন্দের মনে বাসনা, তিনি ভক্তের যুগল চরণ সেবা করবে। যুগল চরণ সেবা করবে কেন? চরণ সেবায় কি সুখ সেটা ভোগ করবে, সেটা উপভোগ করবে। যেই না সুদামা কাঁধে উঠে বসেছে, ভগবানের কাঁধে বসেছে কে? প্রিয় ভক্ত সুদামা। কাঁধে করে নিয়ে গোবিন্দ ছুটছে আর মনে মনে ভাবছে, তাই তো আমি তো ভক্তের যুগল চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পিছনে, সেটাকে সামনে না নিয়ে এলে আমি কি করে সেবা করব? যাচ্ছে জোরে জোরে দৌড়াচ্ছে। এমন সময় সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল ভাই, এত দ্রুত চলেছিস আমি তো পড়ে যাব। সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়ে বলে ফেলল, সুদামা এক কাজ কর, পিছনের চরণটা যদি সামনে দিস, তোর এই দুটো চরণ চেপে ধরে আমি দৌড়ালে তুই আর পড়বি না। সখা সখ্য প্রেম যেই না বলেছে, তাড়াতাড়ি করে পিছনের চরণটা সামনে দিয়েছে। সুদামার দুটো চরণ ভগবানের বুকে দুলছে মা। ভক্তের চরণ দুটি বক্ষে চেপে ধরেছেন গোবিন্দ, চেপে ধরে যাচ্ছে। আর মহাজন বলছে, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিল গমন। সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিল গমন। একটা পক্রয়ম বৃক্ষ তলে আজি আসিয়া দাঁড়ালো। দেখো পক্রয়ম বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ চরণ সেবা করে। মন্দ মন্দ চরণ সেবা করে। আজি মন্দ মন্দ চরণ সেবা করে। মন্দ চরণ সেবা করে। ওগো নয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে মন্দ মন্দ সেবা করে। নয়ন জলে চরণ ধোয়াই দিয়ে মন্দ মন্দ চরণ সেবা করে। আজ নয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না হয়।
গাছে পাকা পাকা আম ঝুলছে, একটা আম গাছের নিচে দাঁড়িয়েছে। যেই না আম গাছের নিচে দাঁড়িয়েছে, গাছে পাকা পাকা আম দেখে সুদামা বলছে, কানাই এই বন্ধু, গাছে কত সুন্দর পাকা আম ঝুলছে, একটু দাঁড়া, একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, আবার তারপরে কাঁধে উঠে যাব। যেই না গাছ থেকে একটা আম পেড়েছে মা, আর এদিকে কি করছে গোবিন্দ, চরণ দুটো বুকে চেপে ধরে তার চোখের জলে চরণ ধোয়াচ্ছে, ভগবান চরণ সেবা করছে। আর এদিকে ওই চরণে যে জলের ফোঁটাগুলো পড়ছে, সুদামা বলছে ব্যাপারটা কি, পায়ে জল পড়ছে কোথা থেকে? তবে কি আকাশে মেঘ করেছে? না, আকাশেও তো মেঘ করেনি, তাহলে পায়ে জল এলো কোথা থেকে? কানাই, এই কানাই, তুই কি কাঁদছিস? না তো সুদামা, তাহলে পায়ে জল এলো কোথা থেকে? গোবিন্দ তো আর কম চতুর নয় মা, সে আবার ছলনা করে বলছে, সুদামা ওই যে গাছ থেকে আম পেড়েছিস, গাছের পাতাগুলো নড়ে উঠেছে, আর পাতা থেকে জল তোর পায়ে এসে পড়েছে। সেটাও হতে পারে। তো কানাই, দে দে, আমাকে নামিয়ে দে। যেই না কাঁধ থেকে নামিয়ে দিয়েছে মা, দেখছে কানাইয়ের চোখে জল। বন্ধু, তুই কাঁদছিস? তোর চোখে জল কেন? তুই কি জানিস না, এই বৃন্দাবনে আমাদের জীবনে যে কষ্টই আসুক, জানিস কানাই, সে কষ্ট কষ্ট মনে হয় না, শুধু যে আমরা তোকে পেয়েছি, তোকে যে আমরা অনেক ভালোবাসি বন্ধু। আরে এই খেলা তো তুই ঠিক করেছিলি, যে খেলায় তোকে কষ্ট পেতে হয়, তোকে কাঁদতে হয়, সে খেলা তুই কেন খেললি বল? কিরে, আর যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা আমরা আর খেলবো না। চল কানাই, চল আমরা ফিরে যাই। কানাই বলছে, জানিস সুদামা, আমার যে চোখে জল দেখছিস না, এটা কোনো কষ্টের অশ্রু নয় রে, এ আমার আনন্দের অশ্রু। সত্য কথা মা, ভগবানের নিজের মনের বাসনা, আমাদের জাগতিক জগতে প্রত্যেকটা জীবের যেমন বাসনা জাগে, আমরা আমাদের বাসনা ভগবানের কাছে জানাই, তাই তো? প্রভুর কাছে জানাই, হে প্রভু, আমার মনে এই বাসনা। আমাদের ইচ্ছা ভগবান পূরণ করে দেয়, কিন্তু শুধু যে আমাদেরই বাসনা জাগে তা কিন্তু নয়, ভগবানেরও বাসনা জাগে। হ্যাঁ, আজ যেমন তার বাসনা সে চরণ সেবা করবে, তাহলে ভগবানের বাসনা সে কিভাবে পূরণ করে? নিজেই পূরণ করে নেন। নিজের মনে কোনো ইচ্ছা হলে লীলার ছলে সে নিজের বাসনা নিজে পূর্ণ করে নেন। তাই বলছে, এটা আমার আনন্দের অশ্রু, এটা কোনো কষ্টের অশ্রু নয়। না রে কানাই, এমন কথা বলিস না, আমরা আর খেলা খেলবো না। আবার কানাইকে নিয়ে ফিরে এসেছে মা। এইভাবে প্রতিদিন বৃন্দাবনে ভক্ত সখাগণকে নিয়ে খেলা করে। কিন্তু হঠাৎ একদিন মথুরা থেকে কংস মহারাজ, যিনি রথ পাঠিয়ে দিলেন কানাই বলায় দুই ভাইকে ধরে নিয়ে আসার জন্য মথুরাতে। যেই না দুই ভাইকে রথে করে নিয়ে এলো অক্রূর, গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে গেল। কেন নিয়ে এসেছিল মা আপনারা জানেন? কংস কানাইকে কেন ধরে এনেছিল? প্রাণে মারার জন্য। হ্যাঁ, তাহলে মা যশোমতীর মনের কষ্টটা একবার অনুভব করতে হবে মা। আপনারা তো মা, একবার গভীরভাবে চিন্তা করুন। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে জানাই, শুধু আমরা ভাবি আমরাই মনে হয় বেশি কষ্ট পাচ্ছি, কিন্তু একবার চিন্তা করে দেখুন, মা যশোমতী যিনি ভগবানের মা, তার জীবনের কষ্টটা কেমন, এইগুলো একটু চিন্তা করতে হয়। যে ভগবানকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে নিজের সন্তান রূপে পেল, সন্তান রূপে পাওয়ার পর থেকে ওই যে কংস মহারাজ প্রতিটা মুহূর্ত অগাসুর বগাসুর যখন যাকে পারত পাঠিয়ে দিত কানাইকে প্রাণে মারার জন্য। আবার ধেনুবৎসকে নিয়ে যখন বনে যেত, সেখানে গেলেও ভয়, না জানি কংস রাজা কখন আমার সন্তানকে প্রাণে মারে। এই ভয়ে মা যশোমতী কোনো দিন সুখ পাননি। সন্তানের জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত দরজার গোড়ায় বসে বসে সন্তান কখন ফিরবে এক দৃষ্টিতে চেয়ে থাকতেন।
যাও বা সন্তান বড় হলো, মথুরা থেকে রথ পাঠিয়ে দিল। কেন? মামা হয় সম্পর্কে, নিয়ে যাবে ভাগ্নেকে। কেন? প্রাণে মারার জন্য। মা যশোমতী জেনে শুনেও নিজের সন্তানকে সঁপে দিতে হলো। সেই থেকে গোবিন্দ আর কোনো দিন বৃন্দাবনে ফিরে আসেনি মা। ওই যে চলে গেছে, সেখান থেকে সে চলে গিয়েছিলেন দ্বারকায়, আর বৃন্দাবনে ফেরেনি। মা যশোমতী সারা জীবন কেঁদেছে। আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি, আমি বোধহয় বড় কষ্টে আছি। কেউ বলতে পারে, কেউ পারে না। কারোর কষ্ট হলে সে চিৎকার করে বা বিভিন্নভাবে বোঝায়, আর কেউ কষ্ট পেলে মনে মনে চেপে রাখে। কেমন একটা প্রমাণ দেব আপনাদের? কিছু কিছু কষ্ট যেগুলো মনে মনে রাখা হয়, যেমন দুর্গাপূজার সময়, আগেকার সময় ছেলে মেয়েদেরকে নতুন জুতো, নতুন জামা কিনে দেওয়া হতো, তাই না মা? এখন দামি দামি কোম্পানির পোশাক বেরিয়েছে, জুতো বেরিয়েছে, কিন্তু আগেকার সময় দেখবেন ওই জুতো, নতুন জুতো পায়ে পরে যদি হাঁটা হতো, কি হতো? নতুন জুতো পায়ে পরে হাঁটলে কি হয়? ফোসকা পড়ে না? তা আপনি নতুন জুতো পরে হাঁটছেন, পার্শ্ববর্তী দেখে মনে মনে ভাবছে কি সুন্দর জুতোটা কিনেছে, কিন্তু পায়ের ভিতরে যে কি জ্বালা হচ্ছে সে তো আপনিই জানেন, তাই তো? প্রত্যেকটা পদে পদে, মানে যতবার পদক্ষেপ হবে ততবার জ্বালা ভোগ করতে হবে। না যাবে কাউকে বলা, না যাবে শোয়া, তাই তো? তাহলে কিছু কিছু মানুষ আছে যারা কষ্টকে ঠিক ওই রকম যন্ত্রণাটাকে সহ্য করে থাকে, আর কেউ বা বাহির করে। তাই প্রত্যেকের মধ্যে যন্ত্রণা আছে। মা বিষ্ণুপ্রিয়া নবদ্বীপে যারা গিয়েছেন, নবদ্বীপে নিশ্চয় দেখেছেন, গৌর বাড়িতে গেছেন হয়তো অনেকেই। মা বিষ্ণুপ্রিয়া গৌরহরি স্বামী রূপে পেয়েছিলেন মাত্র 2 বছর, 13 থেকে 15 বছর, মানে 13 যখন বিবাহ হয় তখন 13 বছর, 15 বছর যখন বয়স হয় মা বিষ্ণুপ্রিয়ার, তখন প্রভু সন্ন্যাসী হয়ে চলে যান। এই 2 বছর পর মা বিষ্ণুপ্রিয়া নিজেকে 4 দেওয়ালের মধ্যে বেঁধে রেখেছিলেন, কোনোদিন আর বাইরে মুখ দেখাতেন না। আর ওই 4 দেওয়ালের মধ্যে সর্বক্ষণ তিনি কাঁদতেন, আর মুখে গৌর 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 জপ করতেন। গৌর গৌর জপ করতো সারাদিন। দিনের শেষে যতটুকু তন্ডুল হতো বাবা, সেটাকে রান্না করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির যে কাজের লোক ঈশান তাকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন জানেন? প্রাণটা যাতে বেঁচে থাকে, না হলে প্রভুর সেবা করব কি করে? এই তো মা। 5 বছরের ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে প্রহ্লাদ, তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে। অপরাধটা কি? সে গোবিন্দকে ভালোবাসতো, হরিকে ভালোবাসতো। তাই মাগো, জেনে রাখবেন, শুধু আমার আপনার নয়, ভগবানকে যারা ভালোবাসে, যারা ভগবানের চরণ সান্নিধ্য লাভ করেছে, ভগবান তাদেরকে পদে পদে পরীক্ষা করে। কেউ ধৈর্য ধরতে পারে, কেউ পারে না। আজ যখনই চলে গেল গোবিন্দ, বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে। এদিকে সুদামার পিতা মটুকমণি, মায়ের নাম রচনা দেবী, তারা দুজনের ছেলেকে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঘুরতে দেখে মা বাবা চিন্তায় পড়ে গেছে, কি সর্বনাশ! ছেলে তো কৃষ্ণকে হারিয়ে পাগল হয়ে গেল, ওকে যদি কৃষ্ণের কাছে না রাখে আসা হয় তাহলে ছেলে যে আমার প্রাণে মরে যাবে, কি করা যায়? তাই মটুকমণি মানে সুদামার বাবা চারিদিকে খুঁজতে শুরু করলেন, কোথায় আছে সুদামার বন্ধু কানাই। কিন্তু খুঁজছে, পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। আস্তে, কি হয়েছে বলুন তো? ওই যে জুতো হাতে করে নিয়ে যিনি দাঁড়িয়েছেন, একবার আমার দিকে তাকাতে বলুন। হরে কৃষ্ণ।
আমার সাথে একটু কথা বলুন। আমার দিকে তাকান, লজ্জার কিছু নেই, একটু তাকান। বাড়ি যাচ্ছেন? বাড়ি চলে যাচ্ছেন? কোথায় বাড়ি? এখানেই বাড়ি? ওই এখানেই বাড়ি, তাই এক্ষুনি চলে যাচ্ছেন? ভালো লাগছে না কৃষ্ণ নাম শুনতে? ঘুম পেয়েছে? হ্যাঁ, বাচ্চা কাজে তাই চলে যাচ্ছেন? ঠিক আছে, বাচ্চা কাজে যেতে হবে, ঠিক আছে যান। কিন্তু জেনে রাখবেন একটা কথা, সবাইকে বলছি যারা এখানে বসে আছেন, সময় পেলে সময়টাকে অবহেলা করতে নেই। কেমন? এই যে সুযোগটা পেয়েছেন হরি বলার, আজ আছি কাল নাও থাকতে পারি, আমি এখন আছি একটু পরেও চলে যেতে পারি, কে জানে। কিন্তু যাব যেখানে, যাওয়ার ঠিকানাটা কি জানা আছে? সেখানে পৌঁছাতে গেলে কি করতে হয় সেটা জানা আছে? সেটা জানার জন্য এই হরিবাসর। ঠিকানা আজ আপনি, আপনার বাড়ি কোথায় বলুন? এখানে যে মায়েরা আছেন আপনাদের বাড়ি কোথায়? সব এখানে বাড়ি? এই জায়গাটার নাম কি? যোগাই। তার মানে আপনার বাড়ি এখানে। ভালো করে শুনবেন, আমি তো সবাইকে উদ্দেশ্য করে বলছি। তাহলে আপনার ঠিকানা যোগাইতে, তাই তো? গর্বের সহিত বলছেন যে এটাই আমার বাড়ি। এর আগে আপনি কোথায় ছিলেন? লোহাপুর। বলুন কোথায় ছিলেন? বাপের বাড়ি ছিলেন। বসতে বলুন তো, ওনাকে বসতে বলুন, কথা শুনে তারপর যাবেন। বসুন বসুন। আচ্ছা, তাহলে আসতে, এখন আপনি এখানে আছেন, এর আগে ছিলেন বাপের বাড়ি। তার আগে আপনার ঠিকানা কোথায় ছিল জানেন না? যখন আপনি মারা যাবেন তখন কি যোগাতেই থাকবেন? যোগাই, এই যোগাইতে থাকবেন কি? মৃত্যুর পরে আবার এখানেই থাকবেন? থাকবেন না। তাহলে এটা আপনার ঠিকানা কি করে হলো? এখানে ছিলেন না, আবার এখানে থাকবেনও না, তাহলে এটা আপনার ঠিকানা হয় কি করে? কি চাকরি সূত্রে আপনার সন্তান বিদেশে গেলে সে কি নিজের ঠিকানা ভুলে যায়? বাড়ি কোথায়? বাংলার অমুক ডিস্ট্রিক্ট, অমুক জায়গা, অমুক গ্রাম, এই তো বলবে। হ্যাঁ, তা সে গেছে কোথায়? চাকরি সূত্রে বিদেশে, কিন্তু ঠিকানাটা তোর এখানে। তা আপনি এখানে এসেছেন চাকরি সূত্রে। কি চাকরি? ভগবানের গোবিন্দের চরণে দাসত্ব করার চাকরি। এটা আপনার ঠিকানা নয়, এটা দুদিনের। এখানে আধার কার্ড শো করাবেন, আই কার্ড শো করাবেন। আসল যেখানে ঠিকানা সেখানে আধার কার্ড, আই কার্ড চলবে না। সেটাই আমাদের ঠিকানা, যেখান থেকে আসা কৃষ্ণ পরিবার, গোবিন্দ পরিবার। এই সংসারের মাঝে এটা আমার ঠিকানা নয়। তাই এই ঘরে যাওয়ার জন্য ছটফট করবেন না। বলা যায় এই নাম শুনতে শুনতে, কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি আজ আমাদের এতটুকু যদি আমাদের পুণ্য অর্জন হয়, যাওয়ার পথটা তো পরিষ্কার হবে। হ্যাঁ, তাই নয় হরিনাম ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। যাই হয়ে যাক, নাম শুনবো, নাম শেষ হবে, কৃষ্ণ নাম শুনবো, তারপরে আপন গন্তব্যস্থলে যাব। নিতান্তই যদি কোনো সমস্যা থাকে তবে যাবেন, অকারণে কৃষ্ণ নাম সাধু সঙ্গ ছেড়ে কেউ ঘরে যাবেন না। বসুন, মন দিয়ে শুনুন কি বলছে মা। ভগবান তো চলে গেলেন, এদিকে সুদামার বাবা ভগবানকে খুঁজে পাচ্ছে না, কানাইকে পাচ্ছে না। বৃন্দাবনে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? আহা, কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই, কোথায় বা আছে সে? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই
আমরা তো সবাই জানি গোবিন্দ মথুরায় গেছে, কিন্তু সুদামার বাবা দেখছে মথুরাতেও নেই। তাহলে বৃন্দাবনে কানায় নেই, মথুরায় নেই, আবার দ্বারকাতেও নেই, তাহলে সে আছে কোথায়? খোঁজ পেল কোথায়? না গুরু গৃহে। নিতাই গৌর হরিব। গুরু শান্তিপুনি মুনির আশ্রম। এখন সন্দীপুনি মুনির আশ্রমে যখন গোবিন্দ গিয়েছে শিক্ষা নেবে বলে, ঠিক সেই সময় খবর চলে গেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনবাসী দেরি না করে সুদামার পিতা সুদামাকে নিয়ে যাচ্ছে ওই কানার কাছে। ভগবান নিজে যাচ্ছেন গুরুকুলে গুরুর কাছে শিক্ষা নেবে বলে। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের শিক্ষা দেন, যিনি আমাদেরকে চালনা করেন, যিনি আমাদের সঠিক পথ দেখান, তিনি যাচ্ছেন শিক্ষা নিতে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরণে জীবকে শেখানো না যায়। আগে নিজের আচরণ ঠিক করতে হবে, তবেই তো আপনার সন্তান, আপনার পরিবার সেই পথে অগ্রসর করবে। আপনি যদি ঠিক না হন, আপনার পরিবার ঠিক হবে না। আজ যেই না গোবিন্দ এসেছে, সঙ্গে সঙ্গে সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ যশোদাবাইয়ের আনন্দ ধরে না। আর সুদামার আনন্দ ধরে ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। পরে ভাই কানাইকে পাইল। জয় রাধে রাধে। এটা নিয়ে যেতে বলো, নিয়ে যেতে বলো। হরে কৃষ্ণ। কৃষ্ণ আর সুদামা একে অপরকে যেই না কাছে পেয়েছে, একে অপরকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, এমন সময় গুরুদেব আসছে। ওমা পাঠশালায় বসে আছে সবাই। আগেকার সময় তো স্কুল কলেজ ছিল না। আগেকার সময় বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। এখন যেই না গুরুকুলে গেছে শিক্ষা নেবে বলে, সবাই বসে আছে। সুদামা কানাইকে পেয়ে জড়িয়ে ধরেছে, বন্ধু, প্রিয় বন্ধু। আর এদিকে গুরুদেবকে আসতে দেখে বলছে, এই বস 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 বস, এই সবাই বস। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে পাঠশালায়, এই তোমরা সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। শুনলাম নাকি আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। এই যে আমরা 3 জন। কই দেখি নতুন ছাত্র কে কে? তোমরা আমার পাঠশালায় এসেছো শিক্ষা নেবে, তাই তো? বেশ, তা কে কি শিক্ষা নেবে? কে কোন শিক্ষা নেবে? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই ছেলেটা খুব দুষ্টু। এই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ না গণেশ ঠাকুর। আমার নাম কৃষ্ণ। গুরুদেব আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ মনে হচ্ছে। আসলে চিনতে পারছি না আমি, সত্যি কি কৃষ্ণ? হ্যাঁ গুরুদেব আমি কৃষ্ণ। ও, তুমি কৃষ্ণ? আচ্ছা তুমি কোন কৃষ্ণ? উনি গোবর গণেশ। তুমি কি সেই নন্দের বেটা কৃষ্ণ? আচ্ছা, আর তোমার নাম কি? বাবা, তোমরা আমার পাঠশালায় নতুন ভাবে সবাই শিক্ষা অর্জন করবে, ঠিক আছে? তো বলরাম, হ্যাঁ বলুন তুমি কি গুরুদেব। শিক্ষা নেবে? আমি অন্য কিছু শিখতে চাই না, ধনুর্বিদ্যা শিখতে চাই, মানে হাতে চালাবো। আই কৃষ্ণ, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? ধনুর্বিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না। আমি রাজনীতি শিখবো গুরুদেব, রাজনীতি। তুমি রাজনীতিবিদ্যা শিখবে? আই সুদামা, তুমি কি শিক্ষা নেবে? তুমি বেদ অধ্যয়ন করবে। ওমা, বেদ কয় প্রকার? একদম। তাহলে বেদ 4 প্রকার: ঋক, সাম, যজু, অথর্ব। এবং এই 4টে বেদের আবার 2টি করে খণ্ড আছে।
জ্ঞান ভাগ আছে, মানে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড। হ্যাঁ, তো এখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন শিক্ষা। কেউ রাজনীতিবিদ্যা, কেউ গদাবিদ্যা, কেউ ধনুর্বিদ্যা, কেউ বেদবিদ্যা। বলছে শোনো সুদামা, যে বেদ পাঠ করে তাদেরকে বলা হয় বিপ্র, মানে পণ্ডিত, কিন্তু তারা কিন্তু ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ কারা? ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, অর্থাৎ শাস্ত্রে বলছে জন্ম জায়তে শূদ্র। যে বংশের সন্তানই হোক না কেন, জন্মের সাথে সাথে তার পরিচয় জন্ম জায়তে শূদ্র, জন্মের পর তার প্রথম পরিচয় শূদ্র। সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয়, উপনয়ন বোঝেন তো মা, মানে পৈতে হয় যখন, তখন তার পরিচয় সে দ্বিজ, দুবার জন্ম হয়। আর বেদ পাঠের হবে বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তোমার সন্তান ব্রাহ্মণ হবে, তোমার সন্তান ব্রাহ্মণ হবে যদি তার ব্রহ্মত্ব জ্ঞান থাকে, সে ব্রাহ্মণ হতে পারবে, নচেত হবে না। এখন যারা ব্রাহ্মণ হয়, আস্তে, যারা ব্রাহ্মণ হয় তাদের অঙ্গে পৈতে থাকে। এই যে পৈতে, এই পৈতেতে কটা সুতো থাকে মা জানেন? জেনে রাখুন, যারা ব্রাহ্মণ আছেন এখানে অনেকেই হয়তো জানেন। এই পৈতেতে 9টা সুতো থাকে। 9টা সুতো মানে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকা উচিত। এই যে 9টা গুণ কি কি শুনুন, এক এক করে গুনুন আপনারা। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবদ, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকম। অর্থাৎ 9টা গুণ। সম মানে, সম কথার অর্থ হচ্ছে শান্ত ভাব। ব্রাহ্মণের স্বভাব কি হবে? শান্ত প্রকৃতির, উগ্র হলে হবে না, শান্ত। দম মানে ইন্দ্রকে দমন করার ক্ষমতা, এগুলো ব্রাহ্মণদের থাকতে হবে। হ্যাঁ, তপ মানে তপস্যা করার শক্তি, ক্ষমতা চাই। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে সরলতা। ক্ষান্তি মানে ক্ষমা করা। আর্যবোধ মানে সরলতা। আর জ্ঞান, বিশেষ জ্ঞান। যারা ব্রাহ্মণ হন তাদের অনেক বেদ পাঠ করতে হয়, যার কারণে তাদের শিক্ষার প্রয়োজন। আর শিক্ষা যার আছে সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারে। আর অবশেষে আছে আস্তিকম, মানে ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি রাখতে হবে। এতগুলো গুণ থাকতে হবে ব্রাহ্মণের মধ্যে, তবেই তো সে ব্রাহ্মণ। হ্যাঁ, তা বৈষ্ণব মহাজন বললেন আজ সুদামার সে হচ্ছে বিপ্র, ভগবান কৃষ্ণ রাজনীতিবিদ্যা শিখছে, আর বলরাম ধনুর্বিদ্যা শিখছে। এইভাবে গুরুগৃহে শিক্ষা অর্জন করছে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওমা গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? মন্ত্র জানা আছে তো? বেশ, তা সেই মন্ত্র জপ করা হয়। কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হন, গুরুদেব তাদের কণ্ঠে তুলসীর মালাও পরিয়ে দেন। তুলসীর মালা